কেমন লাগলো জানি না, কপিরাইট দেবে কিনা, তবে এরকম স্লোমো ইউজ করলে নাকি কপিরাইট দেয় না। আর এইটা আমাকে কে শিখিয়েছে বলো তো, মানে কে জানিয়েছে? মন্দিরের কাছ থেকে জেনেছি। ওই যে মন্দিরাদের বিবাহবার্ষিকী যখন গেলাম না, তখন ফেরার পথে আমাকে যখন বাড়ি দিতে আসছিল, তখন একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম, সেখানে সব গান এরকমভাবে স্লোমোভাবে চলছিল। তখন মন্দিরা বলছিল এই গানে কপিরাইট দেয় না। আমি পরের দিন ছেড়ে দেখলাম হ্যাঁ সত্যিই তো দেয়নি, এবার জানি না দেবে কিনা। ঠিক আছে, তো যাই হোক, না দিলে তো তোমরা গানটা পেয়ে যাবা। সবসময় তো নিজের মুখে গান করে শোনাই, এটা স্লোমো দিয়ে আমি একটুখানি অ্যাক্টিং করে দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই আমার এতক্ষণে আমার ব্লগ ভিডিও দেখে ফেলেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে এসো। আজকে তোমরা সারাদিন ব্যস্ত থাকবে, এখানে কন্ট্রোভার্সি, ওখানে কন্ট্রোভার্সি, এমনিতে চলতেই থাকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি। আমি যদি এরকমও করি সেটা নিয়েও কন্ট্রোভার্সি করে। হ্যাঁ, বিশ্বাস হয় না তোমাদের? আমারও বিশ্বাস হতো না, কিন্তু নিজের চোখে দেখার পরে বিশ্বাস হয়েছে যে আমার কাশিটা নিয়েও লোকের কন্ট্রোভার্সি। হ্যাঁ, আমি এই শব্দটুকু নিয়েও লোকে কন্ট্রোভার্সি করে, বুঝতে পারছো? মানে আমার এক একটা সাউন্ডেরও কত দাম। সেখানটায় আমার ব্লগ ভিডিওতে আজকে ঝড় উঠেছে, সেটা নিয়ে তো यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे वाइटी में होगा क्या, मेरा ही जलवा जलवा जलवा। ঠিক আছে, তো যারা যারা ব্লগ ভিডিও দেখোনি এখনো, দেখে এসো। একজন বিশেষ অতিথি আমাদের বাড়িতে এসেছিল, হ্যাঁ, তার সঙ্গে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি, বাট খুব সুন্দর সময় কাটিয়েছি। আশা করছি ভবিষ্যতেও এরকম অনেক সুন্দর সুন্দর সময় অনেক বেশিক্ষণ ধরে কাটাতে পারবো একে অপরের সাথে। আর খুব তাড়াতাড়ি তোমরা আরও একটা দুর্দান্ত জিনিস দেখতে চলেছো। ডেট এখনো ফিক্স হয়নি, ডেট খুব তাড়াতাড়ি ফিক্স হলে পরে তোমাদেরকে জাস্ট হিন্ট দেওয়া শুরু করবো। এই তো একটা জিনিস দেখতে পাবে, দারুণ জিনিস একটা দেখতে পাবে তোমরা। আর যখন বুম করবো তখন দেখবা কি কি হয়, বুঝতে পেরেছো? এমনিতেই তো সব একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই না খেয়ে না হেগে আবার চ্যানেল সার্চ করে, দেখি ভিডিও দিল কিনা, দেখি ভিডিও দিল কিনা, তাই না বলো? তো চলো এবার ঢুকে যাই আজকের টপিকে। তো টপিকের থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো, আমাদের নেকিশ্বরী। এক ছিল নেকু ম্যান্ডি, এখন হয়েছে আমাদের নেকিশ্বরী। বাবা পারলে বরের কোলে উঠে ঘোরে, পারলে বরের কোলে উঠে ঘোরে, সত্যি। যাই হোক, আজকে কিন্তু এই প্রেগনেন্সি নিয়ে আমি বেশ কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে বলি যে গতকালকে মারু যে ভিডিওটা দিয়েছে সেখানটায় থাম্বনেলে ছিল, কি ছিল থাম্বনেলে? আরে বলো না, হিন্দু মুসলিম কাপল ব্লগ। আজ বিয়ের 7 মাস 8 মাসের মাথায় এই যে এই হিন্দু মুসলিম উল্লেখ করাটার কারণটা কি? এই গ্রুপে কল এসেছে, পরে ধরবো। হ্যাঁ, গ্রুপে কল এসেছে, পরে ধরবো। দাঁড়াও, সাউন্ডটা মিউট করে নিই। দেখেছো, আমরা সারাক্ষণ এরকম গ্রুপে কথা বলি। যাই হোক, এবার কি বলতে যাচ্ছিলাম? হ্যাঁ, হিন্দু মুসলিম কাপল ব্লগ, এই কথাটা দেওয়ার কারণটা কি? এই ওয়ার্ডটা ইউজ করার কারণ কি? এই লাইনটা লেখার মানে কি থাম্বনেলে? কারণ হচ্ছে ভিউজ নেই। আর এই ভিউজ নেই বলেই কিন্তু তোমাদেরকে জাস্ট ভাবটা দিয়ে যাচ্ছে কিসের? প্রেগনেন্সির। আমি কি বলেছি? হলেও হতে পারে। আর আমার সিক্স সেন্স কি বলছে সেটা না হয় আমি পরেই বলবো। আমি বাদবাকি এমনি অফ ক্যামেরা আলোচনা করেছি, অন ক্যামেরা আমি বলবো না যে আমার সিক্স সেন্স কি বলছে। তো যাই হোক, এটা যেহেতু একটা এমনিতেই সবার লাইফেই সেন্সিটিভ ইস্যু, আর আমাদের এই কন্ট্রোভার্সি জোনে এই বিষয়টাকে সেন্সিটিভ ইস্যুর থেকে ছাড়িয়ে একটা মানে কি বলবো, এমন জায়গায় নিয়ে যাওয়া হয় সে মোটে ধারণার বাইরে। তো মেন কথা হচ্ছে ভিউজ। এই ভিউজের জন্যই কিন্তু এই হিন্দু আর মুসলিম বিষয়টাকে কিন্তু হাইলাইট করা হয়েছে ওর থাম্বনেলে। আমি যেটা তোমাদেরকে বলেছি যে মারুর আশানুরূপ ভিউজ কিন্তু হাই হয়নি। যখন কিনা ফার্স্ট রিভিল করলো যে ওরা পালিয়ে গেছে,
ওরা পালিয়ে গেছে, তখনও কিন্তু দেখেছি দিনে 1 লাখ পূরণ হয়নি, 1 লাখ ভিউজ পূরণ হয়নি দিনে, বুঝতে পেরেছো? যেখানে কিনা মারু দিন রাত এমন একটা ব্লগারকে দেখতো, একটা রোগা করে মেয়ে আছে, রাখি খুব সম্ভবত নাম মেয়েটার, বিশাল রোগা, আর সেই মেয়েটা বিয়ে করেছে যে ছেলেটাকে, সেই ছেলেটার মাথাটা দেখবে টাক মতন, চুল কম আমার মতন, ঠিক আছে? তো ওই মেয়েটাকে দিন রাত দেখতো, আমাকে দেখাতো এই যে এদের বিয়ে হচ্ছে, এদের গায়ে হলুদ হচ্ছে, 4 লাখ 5 লাখ করে ভিউজ ব্লগ ভিডিওতে, ব্লগ চ্যানেলে, আর শর্টসে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ, সেটা মারু সব সময় দেখতো। কিন্তু আশানুরূপ মানে কি বলবো, বাবা মায়ের পরবর্তীকালে, প্রথম দিকে বলবো না, পরবর্তীকালে বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে শাদী করে আশানুরূপ ভিউজ কিন্তু মারুর হয়নি। এই যে দুঃখটা, এই দুঃখটা কিন্তু মারুর আজীবন রয়ে যাবে, কারণ এত বড় রিস্ক নিল, এত বড় একটা ঘটনা ঘটালো, যদিও বা ভালোবাসতো, সেটা ধ্রুব সত্য, তারাও তো লাইফটা কীরকম হচ্ছে, ও স্টিল থাকলে হচ্ছে না, আমি যখনই কথা বলছি তখনই হচ্ছে, আমি যদি একটু নড়ছি তাহলেই হচ্ছে। এটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট আমি ভীষণ পরিমাণে বুঝতে পারছি। যাই হোক, কোনো ছোটোখাটো জিনিস হলে পরেও আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। এই তো সাদার মধ্যে নিয়ে এসেছি, এখন আর অতটা বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ওই কাঠের কালারটা আলাদা আর দেয়ালের কালারটা আলাদা, লাইট অ্যান্ড ডিপ, ওর জন্য বেশি একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আশানুরূপ মারুর কিন্তু ভিউজটা বাড়েনি। যে সবাই ভেবেছিল আরে বাবা হিন্দু ছেলে মুসলিম মেয়ে, বিশাল একটা ব্যাপার, চলো ভিডিও দেখি, চলো ভিউজ হবে, প্রচুর ভিউজ হবে, এরকমটা কিন্তু মারু আশা করেছিল, এরকমটা হয়নি, সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এখন কিন্তু মারুর ভিউজ কিন্তু তুলনামূলক অনেক অনেক কম, কারণ নতুন নতুন বিয়ে হয়েছে, 2বার জায়গা চেঞ্জ করলো, তার মধ্যে মারুকে নিয়ে এত কিছু, মারুকে শুধু না নিয়ে না, মারু আর তার বর মালতী মেশো, এই দুজনকে নিয়ে এত কিছু সামনে এসেছে, তারপরেও সেরকম একটা ভিউজ নেই। সেই জন্যই কিন্তু এই হিন্দু মুসলিম কথাটাকে কিন্তু হাইলাইট করা হয়েছে, কারণ প্রেগনেন্সি বিষয়টাকে তো আর হাইলাইট করতে পারবে না, তার জন্য এমনি আবে ভাবে সব সময় কিন্তু বুঝিয়ে দেবে, চেহারা চাল চলন সব সময় বুঝিয়ে দেবে, বাট সেটাকে হাইলাইট করতে পারবে না। তার দুটো কারণ আছে, দুটো সম্ভাব্য কারণ আছে। এক হচ্ছে প্রেগনেন্ট হলে পরেই মানুষে হাইলাইট করতে পারে না বিষয়টাকে, মানুষে মানে কি বলবো, আত্মীয় স্বজনদেরই ঠিক মতন জানায় না, আর এটা তো সোশ্যাল মিডিয়া। তো এক হচ্ছে এই কারণ। 2 নম্বর কারণটা খুব মানে কি বলবো, জোরালো জোত্তার কারণ, সেটা হচ্ছে এখন যদি প্রেগনেন্সি ভাব একেবারে হাইলাইট করে দেখিয়ে দেয়, তারপরে দেখা গেল প্রেগনেন্ট না, তখন তো পাবলিক, বুঝতেই পারছো। তো সেই কারণের জন্যই কিন্তু ও জাস্ট হাইলাইট করতে পারছে না বিষয়টাকে। বাদবাকি যেটাকে হাইলাইট করতে পারবে সেটা হচ্ছে ওই হিন্দু মুসলিম। নতুবা একজন দেখলাম কমেন্ট করেছে যে এটা দেওয়ার মানেটা কি, এটা দেওয়ার মানেটা এই যে আসো দেখো আমরা ভিন্ন ধর্মী, আমরা বিয়ে করেছি, আমরা হচ্ছে কি যেন বলে ওটাকে, আরে বলো না, পরিবারের অমতে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, হ্যানা তেনা। হ্যাঁ, একবার যখন দেখবে হিন্দু মুসলিম যারা কিনা নতুন দেখবে, তারা কি করবে, তারা পুরনো ভিডিওগুলো দেখতে থাকবে, তখন তাদের ইন্টারেস্ট জাগবে, এইভাবে অ্যাট্রাক্ট করার ছাড়া আর কিছু না। এটা যদি প্রথম দিকে দিত, এটা যদি বিয়ের প্রথম দিত, তাহলেও কিন্তু একটা মানে ছিল। এখন এতদিন পরে এসে এই লাইনটা দেওয়ার কোনো মানে নেই, কিন্তু দিতে হবে, বুঝতে পেরেছো? যাই হোক, তারপরে টাইটেলে কি ছিল, টাইটেলে ছিল একার ইনকামে সংসার চলবে না, তার জন্য নতুন করে কিছু শুরু করেছি। এটাও একটা ঢপের চপ, এটাও একটা ঢপের চপ, ঠিক আছে? তো এই ঢপের চপ খাওয়ার আগে প্রথম থেকে শুরু করি ভিডিওটা। তো মানে ওদের ভিডিও শুরু থেকে শুরু করি। সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করেছে আমাদের মারু, ওর কাজের লোক মানে হেল্পিং হ্যান্ড, সরি, মানে মালতী মেশো এসেছে, সারাদিন তো নিজে কাজ করে না, মালকিনের মতন শুয়ে বসে থাকে, আর মালতী মেশো যখনই ওই বাইরের কাজ সেরে ঘরের কাজে ঘরে আসে, তারপরে ব্লগ শুরু করে, কাজ বাজ করবে, তারপরে ভিডিও শুরু করবে। তো মালতী মেশো নামটা একদম একেবারে পারফেক্ট হয়েছে না? তো এইবার মালতী মেশো এসেছে আর ভিডিও করা শুরু করেছে। তা ভিডিও কি করবে, ভিডিও হচ্ছে পিঠে বানাবে, গুড় নিয়ে এসেছে, আর হচ্ছে তোমার সাঁচের পিঠে তৈরি করবে, বা কাচি পিঠা অনেকে বলে। তো এই যে পিঠে করা, এটা কিন্তু সত্যি, এই কথাটা কিন্তু মারু ঠিক বলেছে, এই সাঁচের পিঠা কিন্তু সবার হাতে হয় না, ঠিক আছে? তো মারুর হাতে কিন্তু এই সাঁচের পিঠা খুবই ভালো হয়েছে, প্রথমবার করেছে, যেখানটায় ও বলল, ওর মুখে শুনলাম ও প্রথমবার করেছে সাঁচের পিঠা, তো সেই অনুযায়ী কিন্তু দুর্দান্ত হয়েছে পিঠেটা, ঠিক আছে? আমি তো বলেছি রান্নাবান্নার দিকে কিন্তু মারুর হাত খুব ভালো, যেটা গুণের পর্যায়ে পড়ে সেটাকে হাইলাইট আমি করবই, সেটা সবার ক্ষেত্রে করি। তো মারুর, দাঁড়াও 1 মিনিট,
তো মারুর হাতে এত সুন্দর পিঠে হয়েছে দেখে তো আমি রীতিমতন অবাক হয়ে গেছি। যাই হোক, তো পিঠে তো করছে ঠিক আছে, পিঠে করার সময় বসেছে দেখেছো? পিঠে করার সময় না, হ্যাঁ অড তো লাগছিলই, বিচ্ছিরি তো লাগছিলই ওইভাবে। যাই হোক, গায়ের চাদরটা তারপর ওইভাবে দিয়ে নিয়েছে, যেহেতু ও প্যান্ট পরা ছিল, ফুল প্যান্ট পরা ছিল, তাই দেখতে একটুখানি অড লাগছিল। কিন্তু সেটা কিন্তু আমার এই বিষয়টাকে হাইলাইট করার কারণ নয় যে ওকে দেখতে অড লাগছিল। বিষয়টা হচ্ছে এই যে সবাই হেদিয়ে মরছে যে ও প্রেগনেন্ট, ঠিক আছে, আর ও সেরকম একটা ভাবসাব দেখাচ্ছে। তা যারা প্রেগনেন্ট হয় তারা এইভাবে কি বসতে পারে? কখনো না। আর মারু যদি না জেনে থাকে, মারুকে তোমরা বলে দিও। আর আমার ভিডিওতে আমি বলছি, যেহেতু ও দেখে না ভিডিও, কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না, বললো দেখার দরকারও নেই, তোমরা দেখলেই হবে। ওর একার একটা ভিউজ না হলে কি হবে, তোমরা তো আছো। তাই এবার আমার তো বিশ্বাস হয় না যে দেখে না, তাহলেও ও যখন বলেছে ও দেখে না, ঠিক আছে। তা তোমরা যারা দেখো, তোমাদের কমেন্ট পড়বে, তোমরা একটুখানি লিখে দিও যে তুমি ওইভাবে বসো না, তুমি পিঠে করার সময় যেইভাবে বসেছিলে ওই এই অবস্থায় তুমি যে প্রেগনেন্ট প্রেগনেন্ট ভাব দেখাচ্ছ, এই প্রেগনেন্সি চলাকালীন অবস্থায় কিন্তু ওইভাবে বসা ভালো না। পুরো মানে বাবু হয়ে বসতে হয়, আসন কেটে চেপে বসতে হয়, ওইভাবে কখনো বসতে নেই। তো এই জিনিসটা দেখলাম। একটা মানুষের মধ্যে যদি হঠাৎ করে বড় একটা পরিবর্তন শারীরিক ভেতর থেকে শারীরিক পরিবর্তন হয় না, আর যেটা নিয়ে আমরা ভীষণ পরিমাণে সেন্সিটিভ, শৌখিন থাকি, কনসার্ন থাকি, তাহলে তার মাথায় কিন্তু এটা থাকবে যে এটা আমি কীভাবে বসলাম। তার চাল চলন চলাফেরা সব সময় কিন্তু এগুলো তার মাথাতে থাকবে। তো ওর মাথার মধ্যে আমি দেখলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে, এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে। তোমরা বলে দিও একটুখানি যে মারু বসে জল খাও, দাঁড়িয়ে কখনো জল খেও না। তো এতটাও ও ব্যস্ত না যে ওকে দাঁড়িয়ে জল খেতে হবে, আর এমন কন্ডিশনও নেই যে ওর বসার জায়গা নেই। তো এই দুটো জিনিস গেল। তারপরে শুরু হলো কি পরের দিনের ভিডিও। আচ্ছা, পরের দিন দেখলাম মারু হচ্ছে তোমার রান্নাবান্না করে নিয়েছে, রান্নাবান্না দেখিয়ে ভিডিওটা শুরু করেছে, চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর তরকারি করবে। তো ওই এক পদই মনে হয় করেছে, আর তো কিছু করতে দেখলাম না। যাই হোক, ওই এক পদই রান্না করেছে, ওদের সংসার ওরা এক পদ দিয়ে খেলে খাবে, দুপদ করলে খাবে, যত পদ ইচ্ছা হয় করবে, নতবা শুধু নুন ভাত খাবে, তাতে কার কি। তো এক পদ রান্না করে গিয়ে বসলো, আবার ওর বর বাড়িতে আসলো, তারপরে আবারও ভিডিও শুরু হলো। তো ওর বর বাড়িতে চলে এসছে, বাড়িতে আসার পরে বলছে যে আজকে সবাই বলে বেচারা তোমাকে, তুমি বাইরে খেটে আসো আর ঘরে এসে আবার কাজ করো। তখন বলছে ওর বাবারে, ওর বর বলছে ও বাবারে তাই লোকে বলে। আচ্ছা, পিঠে খাচ্ছে, তারপরেও কি দেখলাম পিঠে খাচ্ছে, বলছে তোমরা আবার বলো না যে পিঠেগুলো গেল কোথায়, এই যে সব খাচ্ছি। দেখো, টন্ট মারার না একটা লিমিট থাকে আর একটা কারণ থাকে। ও যে টন্ট মারলো, মানে মালতী মিশো যে টন্ট মারলো, এক তো কাঁচি পিঠা তৈরি করেছে অল্প, সেটা আমরা সবাই দেখেছি। আর কাঁচি পিঠা এমনই জিনিস না, খাওয়া হয়ে যায় নারকেল কুচি দিয়ে, ঝোলা গুড় দিয়ে, বা এই যে আখের গুড় দিয়ে, এগুলো ঝোলা গুড় বলে এটাকে, এইগুলো দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়, নিমেষের মধ্যে খাওয়া হয়ে যায়, খুব টেস্টি হয়। কিন্তু পুলি পিঠা কিন্তু সেরকমটা না, মুখ মেরে আসে, বেশি খাওয়া যায় না। তো সেই কারণের জন্য, আর পুলি পিঠা বানিয়েও ছিল না দিয়ে, ঠিক যেমন গলা পর্যন্ত পায়েস বানিয়েছিল, এক কড়াই পুলি পিঠা বানিয়েছিল, সেই কারণেই কিন্তু পাবলিক বলেছিল যে পিঠেগুলো গেল কোথায়। তারপরে কি শুনলাম, পুলি পিঠে ফেলে দিতে হয়েছিল, পাটিসাপটা ফেলে দিতে হয়েছিল। যদিও বা প্রথমে মারু মিথ্যে কথা বলেছিল যে পুলি পিঠেগুলো ফেলতে হয়নি, পুলি পিঠেগুলো খেয়ে ফেলেছি, ফ্রিজে রয়েছে, আর পাটিসাপটাগুলো কেমন কেমন একটা হয়ে গিয়েছিল, ফেলে দিয়েছি। হ্যাঁ, এটা বলেছিল পুলি পিঠাগুলো অনেক দিন হয়ে গেছে, আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে, এটা বলেছিল। তাহলে ওরা বেশি পরিমাণে বানিয়েছিল বলেই কিন্তু পাবলিক জিজ্ঞাসা করেছিল, কিন্তু সাঁচের পিঠা তো বেশি করে বানায়নি। তাহলে পাবলিক কি গাধা যে বিনা কারণে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করবে? কিন্তু মালতী মেশো গাধা ভাবে, বুঝতে পেরেছো? ওরা নিজেকে মালতী মেশো ভীষণ চালাক মনে করে, আর বাদ বাকি সকল মানুষকে গাধা মনে করে। সেই কারণের জন্য এই কথাটা তুলে কিন্তু খোঁচা মেরেছে। আচ্ছা, যাই হোক, বাদ বাকি মারু রান্না করার সময়, ওই বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার সময় একটা কথা আলোচনা করেছে, যেটা কিনা মারুর টাইটেলে ছিল। সেটা কি? সেটা হচ্ছে একার ইনকামে সংসার চলবে না, এবার নতুন করে কিছু করার ব্যবস্থা করছি, মানে শুরু করেছি। এইবার এই টাইটেলটা দেখে তোমাদের কি মনে হতে পারে? তোমাদের মনে কি আসতে পারে এই বিষয়টা দেখে, লেখাটা দেখে? নিশ্চয়ই মালতী মেশো একা, অথবা মালতী মেশো আর মারু দুজনে মিলে একটা নতুন কিছু কাজ শুরু করেছে, এটা আমাদের মনে খুব স্বাভাবিকভাবে আসবে। কিন্তু না, ভিডিও দেখে আমরা কি জানতে পারলাম? মারু এই যে নতুন কিছু শুরু করেছি বা করছি, এটার আড়ালে মালতী মেশোর যে পুরনো দোকানটা রয়েছে, মালতী মেশোদের, শুধু এটা মালতী মেশোর নয়,
মালতী মেশোদের যে পুরনো দোকানটা রয়েছে সেই দোকানে রেগুলার কাজে যাচ্ছে, সেটাকে নিয়ে বলেছে হচ্ছে নতুন করে কিছু শুরু করেছি। তাহলে এটা হচ্ছে ঢপের চপ। প্রথমে যে তোমাদেরকে বললাম যে মারু ঢপের চপ খাইয়েছে, তাহলে এটা সম্পূর্ণ ঢপের চপ একটা। কারণ দোকান ওর বিয়ের আগেই ছিল, আর সেই দোকানে পুনরায় কিন্তু মালতী মেশো কাজে যাওয়া শুরু করেছিল। গোবরডাঙ্গায় আসার পর থেকে নিয়মিত কাজে যেত, সেটাও আমরা দেখেছি। তাহলে সব দিক থেকে এটা ঢপের চপ। মাঝখানে কি হয়েছিল, বেশ কয়েকদিন মালতী মেশো কাজে যেত না। এক তো প্রথমে রানাঘাটে যখন ছিল তখন পসিবল ছিল না রেগুলার অত দূর রাস্তা অতিক্রম করে তারপরে দোকানে আসা, সেটা পসিবল ছিল না। তো ওই ব্যাপারটা তো আছেই। সাথে এই গোবরডাঙ্গা আসার পরেও বেশ কিছুদিন যাওয়ার পরে আবার বেশ কিছুদিন কিন্তু অফ হয়ে গিয়েছিল, যাচ্ছিল না দোকানে, কিন্তু যাচ্ছিল না। এই একই দোকানে যেটা কিনা বিয়ের আগে থেকেই ছিল, তারপরে বিয়ের পরে যাওয়া শুরু করেছিল, মাঝখানে আবার অফ হয়ে গিয়েছিল, আবার যাচ্ছে, তা সেটাকে কি নতুন করে কিছু শুরু করা বলে না তো। এটা তো দর্শকদেরকে আকর্ষণ করার জন্য ঢপের চপ খাওয়ানো ছাড়া আর কিছু না। তাহলে যে কিনা এরকমভাবে মিথ্যে কথা বলতে পারে, তোমাদের কথা অনুযায়ী অনেকে ইমাজিন করছো তোমরা যে ও প্রেগনেন্ট, তো ওই প্রেগনেন্সি অবস্থাতে এরকম করে মানুষকে ঢপের চপ খাওয়ানো, মিথ্যে কথা বলা, এটা কি ওর জন্য ভালো? আমাদের জন্য হলে পরে তো খারাপ হলে পরে তো আমরা বলার জন্য আছি, কন্ট্রোভার্সি করার জন্য আছি, কিন্তু ওর জন্য কি ভালো যে মানুষকে এইভাবে ঠকিয়ে ভিউজ নেব? একদিন দেবে মানুষ, দুদিন দেবে, তারপরে কি আর দেবে না তো। তো যাই হোক, তো এই যে বিষয়টা হাইলাইট করার কারণ কি, যে একার ইনকামে সংসার চলে না, কারণ দোকানটা তো প্রথম থেকেই ছিল। আসলে মালতী মেশো ভেবেছিল বউয়ের যা ইনকাম হচ্ছে, বউয়ের চ্যানেল থেকে যা ইনকাম হচ্ছে, তাতে করে আমি সারা জীবন হাতটাকে জাস্ট এরকম রাখবো, ঠ্যাংটাকে জাস্ট আরেকটা ঠ্যাংয়ের উপরে তুলবো, যেরকমটা কিনা ও যেখানে সেখানে যত্রতত্র মানুষের বাড়িতে শুয়ে পড়ে ওরকম পজিশনে থাকে, ঠিক এরকমভাবে হাতটা রাখবো আর এরকমভাবে হাই তুলবো আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলবো, টাইমে টাইমে খাবার চলে আসবে, ব্যাস মস্তি মে দুনিয়া যায় ভার মে, বাবা তো হয় মস্তি মে, এরকম আগ লাগে বস্তি মে, বাবা তো হয় মস্তি মে, এরকম একটা বিষয় কিন্তু আমাদের মালতী মেশো ইমাজিন করেছিল। কিন্তু রিয়ালিটিটা কিন্তু বড্ড হাস, তাই না? বড্ড হাস, প্যাক হাস না, বড্ড হাস, রুক্ষ। তো সেই রুক্ষ বাস্তবতা দেখে মালতী মেশোর টনকটা নড়ে উঠেছে যে না, এ তো লক্ষ লক্ষ ভিউজ তো আর হবে না, এ তো হাজারে নেমে এসেছে। প্রথমে লক্ষ, তারপরে 80, 90, তারপরে 70, তারপরে 60, তারপরে 50, তারপরে 40, তারপরে 30, এখন 20, তাই না? তো এই ইনকাম দিয়ে কিন্তু মানে আয়েশ করে চলা যাবে না। হ্যাঁ, ঘর ভাড়া দিয়ে থাকা খাওয়া দিয়ে সব কিছু হয়ে যাবে। মারুর আপাতত যা ইনকাম হচ্ছে এখনো পর্যন্ত, ঘর ভাড়া দিয়ে ওদের সংসার কিন্তু হেসে খেলে চলে যাবে, কিন্তু সেটাই তো যথেষ্ট নয়, তাই না? আর তারপরে আবার অত টাকার মুখ দেখে ফেলেছিল হঠাৎ করে, তাই না? তো সেইখানটার থেকে দাঁড়িয়ে এখন দোকানে যাওয়া শুরু করেছে। আচ্ছা, এই যে মারু বলছে যে ও দোকানে যতদিন ছিল না, মানে রানাঘাটের কথা বলছে, এখানে আসার পরেও যে বেশ কয়েকদিন বন্ধ দিয়েছে, সেই কথাটা কিন্তু মারুর মুখ থেকে বের হয়নি। তো বলছে যে যখন ও দোকানে ছিল না তখন দোকানটা বসে গিয়েছিল, সেটা আমাকেও বলতো, যেহেতু হাতের কাজ ও জানে, তাই কর্মচারী দোকানে না থাকলে তো আর দোকান ঠিক মতন চলে না। তারপরে কি বলছে যে এখন যেহেতু ও দোকানে যাচ্ছে, তার জন্য কিন্তু আবারও সেই রমরমিয়ে চলছে। বলছে যদি যেরকম রমরমিয়ে চলে সেরকম যদি চলে, তাহলে আমাদের ও যা ইনকাম করবে সেই ইনকাম দিয়েই কিন্তু সংসার চলে যাবে। হ্যাঁ, রিয়েলি মারু, রিয়েলি তাই নাকি? তোর বর যদি ইনকাম করে সংসার চালায়, সংসার চালানোর মতন ইনকাম যদি করে, তাহলে সেই টাকা কি শুধু তোদের ঘরেই আসবে? আর তোর শ্বশুর শাশুড়ি ঘরে কি যাবে? দুটো সংসার চলে যাবে, দুটো সংসার চলে যাবে। তুই তাই বলছিস বাবা? তাহলে তো বিরাট মানে রমরমা দোকান। তা সেই দোকানের যে একটা ছবি তুই আজ পর্যন্ত শেয়ার করতে পারলি না। এত মানুষ বলছে তোমাদের দোকানটা দেখাও, তোমাদের দোকানটা দেখাও। এমন হতো যে তোর বর কোথাও কাজ করে যেখানে কিনা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা বারণ, তাহলে আমরা মেনে নিতে পারতাম, তাই না? লোকের ঘরে গিয়ে দুইবার করে লোকের ঘরের হোম ট্যুর তোরা দিয়ে দিতে পারছিস, অথচ নিজেদের দোকানের, যেটা কিনা তোদের নিজস্ব দোকান, সেই দোকানের একটা ট্যুর দিতে পারছিস না, সেই দোকানের একটা ট্যুর দিতে পারছিস না, অথচ বলছিস এমন দোকানে এমন চলে যে দুটো সংসার চলে। দেখো, এটা কিন্তু ওই আয়তন অনুযায়ী বলছি না, ছোট দোকানও কিন্তু দারুণ চলে,
সেটা কোনো কথা না। তা সেটা দেখাতে পারলো না কেন এতদিনে? এতদিনে তো মারু দেখিয়ে দেওয়ার কথা ছিল, কই দেখাতে পারলো না তো? হ্যাঁ, তাহলে এই যে মারু, এই যে আজকে গতকালকে যে টাইটেলে কথাটা লিখেছে যে একার ইনকামে সংসার চলে না, তাহলে মারু স্বীকার করলো যে এতদিন পর্যন্ত এই 7-8 মাস ধরে মারুর ইনকামেই সব কিছু চলেছে। ও প্রকারান্তরে কিন্তু নিজের মুখেই বুঝিয়ে দিল, জাহির করে দিল যে এতদিন ধরে মারুর টাকাতেই সংসার চলেছে, মারুর টাকাতেই সব কিছু হয়েছে, তাই না? যেটা কিনা আমরা সবাই জানতাম। কিন্তু মারু নিজের হাজবেন্ডকে মহান প্রমাণ করার জন্য মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে, তাই না? সত্যি এক না একদিক দিয়ে পুটুক করে বেরিয়েই পড়বে। আচ্ছা, এইবার চলে আসি রাত্রেবেলার ভিডিওতে। তখন কটা বাজে? তখন বাজে রাত ওই 10:30 মতন বাজে বললো। মালতী মেশো বললো রাত 10:30 মতন বাজে, কালকে সকালবেলা ও কি খাবে? ওই ডিম, কলা, পাউরুটি এগুলো আনতে যাবে দোকানে, তা মারু যেতে দিচ্ছে না। না তুমি যাবা না, না 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 তুমি যাবা না। মারু বলছে আমি যেতে দিইনি। ওলো কচি খুকিলো, বাবারে বাবা, জানাকামো তুই শুরু করেছিস মা করে মা। আচ্ছা, এবার দোকানে গেছে রাত্রেবেলা। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই যে প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় এইভাবে রাত বিরাতে অকারণে, এটা অকারণ, এটা কোনো কারণ নয়, অকারণে এইভাবে বেরিয়ে যাওয়া যায়? যাওয়াটা কি উচিত? যাওয়া তো যায়, যাওয়াটা কি উচিত? কোথায় দেখলাম না তো মারুকে কেউ একটা সাবধানতার বার্তা দিয়েছে, অথচ এটা নিয়ে আমি ভাবছি কন্টেন্ট তো অবশ্যই আছে, কন্টেন্টের একটা পয়েন্ট তো অবশ্যই আছে, কিন্তু তার সাথে ভাবছি তো বিষয়টা নিয়ে যে এত রাতে বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেল এই অবস্থাতে। তোমাদের কথা অনুযায়ী মারু প্রেগনেন্ট, মারুর হাবভাব অনুযায়ী মারু প্রেগনেন্ট, তাহলে তাকে কি এত রাতে বেরোনোটা তার পক্ষে বা তার জন্য উচিত ছিল? যে মাদুলি দিয়েছে গলায়, মারু প্রেগনেন্ট তো তার জন্য যে মাদুলি দিয়েছে সে বলে দেয়নি যে এইভাবে যখন তখন কিন্তু বাড়ির বাইরে বেরোবে না, হাওয়া বাতাস লাগার ভয় থাকে? বলে দেয়নি? তোমাদের কি মনে হয় যার মাথার মধ্যে চলবে যে আমি তো প্রেগনেন্ট, আমাকে তো এত রাত্রেবেলা বেরোনোটা উচিত হবে না, সে কি বেরোবে? সে তো বেরোবে না। সে বেরিয়েছে কিন্তু সাথে করে ডিম নিয়ে এসেছে, তারপরে পাউরুটি, এই সমস্ত কিছু নিয়ে এসেছে। তো এটা কি উচিত? তোমরা একবার ভেবে দেখো। ভিউজের জন্য সব কিছু করছে, তাও চলো কন্ট্রোভার্সি করে আমাদের চলে যাচ্ছে, আমরা কন্ট্রোভার্সি করছি, ওর মতন ভিউজ ইনকাম করছে, আমরা আমাদের মতন কন্ট্রোভার্সি করছি। কিন্তু এই প্রেগনেন্সি নামক বিষয়টাকে নিয়ে যদি এরকমটা করা হয়, তাহলে সেটা কি ওর জন্য ভালো হবে? আমরা তো কন্টেন্ট করব, বিশেষ করে আমি তো কন্টেন্ট করব, কিন্তু বিষয়টা কি ওর জন্য ভালো হচ্ছে? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর ওই উল্টোচুটির পড়া বিষয়টা দেখে এত হাসি পেয়েছে, আমারও হাসি পেয়েছে, বাচ্চাদের মতন করেছে। সরস্বতী পুজো মনে পড়ে আমারও, সরস্বতী পুজো গত বছরের কথা আমার মনে পড়ে, কারণ আমার শেরুর খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, আমি বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম। ছেলে আমার ডাকছিল না, চুপচাপ পড়েছিল। তারপরে ডাক্তার ডাকিয়ে দেখলাম 104 জ্বর ছেলের। সব মনে পড়ে যায়। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।